আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সেরা নতুন দুটি ফোন OPPO A78 4G ভার্সেস Infinix Note 30 Pro এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার শুরু করার আগে চলুন ফোনগুলোর রিলিজ ডেট দেখে নেওয়া যাক। OPPO A78 ফোনটি 31 আগস্ট 2023 এবং Infinix Note 30 Pro ফোনটি 6 জুলাই 2023 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলি ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে OPPO ফোনটি গ্লাস ফোন, প্লাস্টিক ফ্রেম এবং ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। হাইট হচ্ছে 160 মিলিমিটার, ওয়েট হচ্ছে 73.2 মিলিমিটার, থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার, ওয়েট মানে ওজন হচ্ছে 180 গ্রাম। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি গ্লাস ফোন, প্লাস্টিক ফ্রেম এবং ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G এখানেও সাপোর্টেড। হাইট হচ্ছে 162.7 মিলিমিটার, ওয়েট হচ্ছে 76 মিলিমিটার এবং থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার এবং ওয়েট মানে ওজন হচ্ছে 203 গ্রাম। দুইটা ফোনই ডিজাইনে খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আমার কাছে দুইটা ফোনের ডিজাইনে খুব ভালো লাগছে। দুইটা ফোনের ডিজাইনে অলমোস্ট সেম জায়গায় থাকছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। দুইটা ফোনের ডিজাইনে খুব ভালো কাজ করেছে এবং সেম জায়গায় থাকছে এবং সেম কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে 9 পয়েন্ট দিচ্ছি। ডিজাইনে দুইটা ফোনের মধ্যে কেউ কারো থেকে এগিয়ে গেল না, দুইটাই সেম জায়গায় সেম পয়েন্ট নিয়ে সেম জায়গায় থাকলো। এখন কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে OPPO ফোনটি 6.42 ইঞ্চের ফুল HD প্লাস AMOLED 500 একটি ডিসপ্লে ব্যবহার করেছে, যা খুবই ভালো একটি দিক। ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড, 1080x2400 পিক্সেল হচ্ছে রেজুলেশন, 409 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.2%, রিফ্রেশ রেট হিসেবে থাকছে এখানে 90 হার্টজ, ব্রাইটনেস হিসেবে থাকছে 430 নিট। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 6.67 ইঞ্চের ফুল HD প্লাস AMOLED 500 ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, তবে এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 395 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.9%, রিফ্রেশ রেট হিসেবে এখানে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস হিসেবে থাকছে এখানে 900 নিটস, যা খুবই ভালো একটি দিক। ওপর তুলনায় ইনফিনিক্স ফোনটি ডিসপ্লেতে মোটামুটি ভালোই কাজ করেছে। তাদের ডিসপ্লেটা একটু এগিয়ে থাকবে কারণ তারা ব্রাইটনেসে বেশি রেখেছে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ রেখেছে ইনফিনিক্স, আর ওপো রেখেছে 90 হার্টজ। এখানে ওপো একটু পিছিয়ে থাকবে, ডিসপ্লেতে কিছুটা পিছিয়ে থাকবে ওপো। ওপোর ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড আর ইনফিনিক্সের ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। সব মিলিয়ে ডিসপ্লেতে ওপো একটু পিছিয়ে থাকবে, তাই ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট আর ইনফিনিক্স একটু এগিয়ে থাকার কারণে ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট। তবে ওভারঅল ডিসপ্লেতে দুইটা ফোনই ভালো কাজ করেছে। দুইটা ফোনের ডিসপ্লে খুব শার্প এবং ক্লিন, খুব সুন্দর ডিসপ্লে। AMOLED ডিসপ্লে যেহেতু খুব ভালো একটা ডিসপ্লে দিয়েছে এবং দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। ডিসপ্লেগুলি খুব সুন্দর লেগেছে আমার কাছে। এখন চলে যাক ফোনগুলো ক্যামেরায়। এখন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওপো ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আছে। ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় মেইন শুটার দিয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স ফোনটি, অনেকটা এগিয়ে থাকবে কারণ তারা মেইন শুটার 108 মেগাপিক্সেল ইউজ করেছে, যা খুবই ভালো একটি দিক। খুব ভালো ছবি তুলতে সক্ষম। 108 মেগাপিক্সেল অনেক বড় সড়ো ক্যামেরা। আর ওপোর ক্যামেরাটি জাস্ট 50 মেগাপিক্সেল। এই প্রাইস অনুযায়ী বা এই সময়ে 50 মেগাপিক্সেলটা একটু কমই মনে হয়, তাই ওপো পিছিয়ে থাকবে। ওপো পিছিয়ে থাকার কারণে ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট আর ইনফিনিক্স এগিয়ে যাওয়ার কারণে ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট। অনেকটা এগিয়ে থাকবে ইনফিনিক্স। তবে দুইটা ফোনের আমি আলট্রা ওয়াইড মিস করবো। দুটোর একটা তো আলট্রা ওয়াইড ইউজ করে নাই, যা খুবই দুঃখজনক ব্যাপার। এই প্রাইসে এই সময় চাইলে আলট্রা ওয়াইড ইউজ করতে পারতো। আলট্রা ওয়াইড ইউজ করলে খুব ভালো লাগতো। তবে রিয়ার ক্যামেরা এগিয়ে গেল ইনফিনিক্স। কথা বলা যাক ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওপো ফোনটি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। ভিডিও করা যাবে 1080 FPS এ। ইনফিনিক্স এখানেও এগিয়ে আছে কারণ ইনফিনিক্স ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা খুবই বড় সড়ো ক্যামেরা, খুবই ভালো ছবি তুলতে সক্ষম এবং ভিডিও করা যাবে 1080 FPS এ। ফ্রন্ট ক্যামেরা এগিয়ে গেল ইনফিনিক্স ফোনটি, ওপো ফ্রন্ট ক্যামেরা পিছিয়ে গেল, তাই ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট আর ইনফিনিক্স অনেকটা এগিয়ে থাকার কারণে ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাও এগিয়ে গেল ইনফিনিক্স। ওভারঅল রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই খুব ভালো কাজ করেছে ইনফিনিক্স ফোনটি, তাই ইনফিনিক্স এখানে ক্যামেরাতে দুই ক্যামেরাতে এগিয়ে আছে এবং দুই ক্যামেরাতে খুব ভালো কাজ করেছে। ওপো অনেকটা পিছিয়ে আছে। এই সময় 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এগুলি একদমই কম মনে হয়। তবে ক্যামেরাতে এগিয়ে থাকবে ইনফিনিক্স এবং পিছিয়ে থাকবে ওপো, অনেকটাই পিছিয়ে থাকবে ওপো। আমরা জানতাম ওপোর ফোনগুলি ক্যামেরা ফোন হয়, কিন্তু এই ফোনটাতে ওপো অনেকটাই পিছিয়ে থাকবে ইনফিনিক্সের থেকে। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই 8GB র্যাম ব্যবহার করেছে এবং দুইটা ফোনই স্টোরেজে 256GB ইউজ করা হয়েছে এবং দুইটা ফোনই SD কার্ড ইউজ করা যাবে এবং দুইটা ফোনই অফিসিয়াল বিটি প্রাইস মানে হচ্ছে বাংলাদেশি প্রাইস 27,990 টাকা হচ্ছে ওপো এবং 27,999 টাকা হচ্ছে ইনফিনিক্স ফোনটি। তবে দুইটা ফোনই একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল বাংলাদেশে 8GB এবং 256GB। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই একদম সেম জায়গায় থাকছে। দুইটা ফোনই 8GB র্যাম, 256GB স্টোরেজ এবং প্রাইসও মোটামুটি একদমই সেম। দুইটা ফোনের প্রায় 28,000 টাকার মতো। তো র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম জায়গায় থাকবে, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। তবে দুইটা ফোনই একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আরও দু একটা ভেরিয়েন্ট থাকলে খুব খুশি হইতাম, খুব ভালো হতো। যাদের বাজেট একটু কম আছে তারা এই ফোনগুলো নিতে পারতো, 128 দিতে পারতো বা 828 দিতে পারতো, তাহলে প্রাইস একটু কম রাখতে পারতো। প্রাইস একটু কম রেখে এই ফোনগুলি বাজার ছাড়লেও খুব ভালো হতো। তবে কিছু করার নাই, যেহেতু তারা একটি ভেরিয়েন্ট দিয়েছে, কিছু তো করার নাই, নিতেই হবে এগুলোই। এখন চলে আসা যাক
ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে এখন আমরা কথা বলি। প্রসেসরে ওপো ফোনটি স্ন্যাপড্রাগন 6 nm আর্কিটেকচার বিল করা 2.4 GHz এর একটা প্রসেসর ইউজ করেছে। 2023 সালে প্রসেসরটি এই প্রসেসরটি 99 নাম্বার আছে। এই প্রসেসরটি আনটোটাল স্কোর হচ্ছে 2,68,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1543। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে এখানে লেটেস্ট ভার্সন 13। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি মিডিয়াটেক হেলিও G99 6 nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটা প্রসেসর ইউজ করেছে। 2023 সালে প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 78 নাম্বার আছে। এই প্রসেসরটি আনটোটাল স্কোর হচ্ছে 3,70,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 558 এবং মাল্টি করে 1827। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে পাচ্ছি আমরা লেটেস্ট ভার্সন 13। দুইটা ফোনে আমরা লেটেস্ট ভার্সন 13 পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। আমরা লেটেস্ট ভার্সন পাচ্ছি, তবে প্রসেসরে কিছুটা পিছিয়ে থাকবে ওপো প্রসেসরটি একটু ওল্ড প্রসেসর এবং প্রসেসর পারফরমেন্স একটু দুর্বল এবং ইনফিনিক্সের প্রসেসরটি এখানে এগিয়ে থাকবে। ইনফিনিক্সের প্রসেসরটি G99 প্রসেসর খুব ভালো একটি প্রসেসর এবং পারফরমেন্স খুব ভালো দিতে সক্ষম। তো দুইটা ফোনই মোটামুটি ভালো পারফরমেন্স দিতে সক্ষম। ওপোটা একদম পিছিয়ে রাখার মতন না, দুইটা ফোন দিয়ে টুকটাক গেম খেলা যেতে পারে। মোটামুটি ইনফিনিক্সের ফোনটি দিয়ে হেভি গেম খেলা যেতে পারে এবং ওপোর ফোনটি দিয়ে মোটামুটি গেম খেলা যেতে পারে। মোটামুটি ভালো পারফরমেন্স দিতে সক্ষম, তবে এখানে প্রসেসরে এগিয়ে থাকবে ইনফিনিক্সের প্রসেসরটি ওপোর থেকে অনেকটাই ভালো। তাই আমরা ইনফিনিক্স দিচ্ছি 8 পয়েন্ট আর ওপো পিছিয়ে থাকার কারণে ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। তবে প্রসেসরে কিছুটা এগিয়ে গেল ইনফিনিক্স এবং কিছুটা পিছিয়ে গেল ওপো। এখন চলে আসা যাক ফোনের পাওয়ার সিস্টেম। ব্যাটারি নিয়ে এখন আমরা কথা বলি। ব্যাটারিতে ওপো ফোনটি 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে এবং সাথে ইউজ করেছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং টাইপ সি ইউজ করেছে, যা খুব ভালো একটি দিক। ওয়্যারলেস চার্জিং সিস্টেম তাদের ফোনে থাকছে না এবং রিভার্স চার্জিংও তাদের ফোনে থাকছে না। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি ইউজ করেছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 68 ওয়াট এবং তারাও টাইপ সি ইউজ করেছে। তবে তাদের ফোনে স্পেশাল যা থাকছে তা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম 15 ওয়াট এবং রিভার্স চার্জিং সিস্টেম, যা খুবই ভালো একটি দিক। এই প্রাইসে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা এই প্রথম দিয়েছে ইনফিনিক্স, যা খুবই ভালো একটি দিক। খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। আমার কাছে চার্জিং এর একদম 100 কাজ করছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্স দিচ্ছি 10 পয়েন্ট আর ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে এবং চার্জিং এ সেরা জায়গায় থাকবে ইনফিনিক্স ফোনটি। ইনফিনিক্সের চার্জিং সিস্টেমগুলি আমার কাছে খুব ভালো লাগছে, খুব সুন্দর কাজ করেছে তারা চার্জিং নিয়ে। তবে ওপো এগুলি কাজ করতে পারে নাই, তাই ওপো পিছিয়ে থাকবে আর ইনফিনিক্স এখানে সেরা এবং এগিয়ে থাকছে অনেকটাই। এখন চলে যাক ফোনের সাউন্ড সিস্টেমে। আমরা ফোন ইউজ করলে গান টান শোনা হয়, মিডিয়া দেখার প্রয়োজন হয়, তবে আমাদের কাছে সাউন্ডটা অনেকটা গুরুত্বপূর্ণ। এখন চলুন আমরা সাউন্ড নিয়ে কথা বলি। সাউন্ডে ওপো ফোনটি 3.5 mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে এবং স্টিরিও স্পিকার ইউজ করেছে, যা খুব ভালো একটি দিক। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 3.5 mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার ইউজ করেছে এবং ডুয়াল স্পিকার ইউজ করেছে। সাউন্ডে দুইটা ফোনে মোটামুটি সেম কাজ করেছে এবং খুব ভালো কাজ করেছে, তাই আমরা সাউন্ডে দুইটা ফোনকে দিয়েছি 9 পয়েন্ট। দুইটা ফোনই সাউন্ডে খুব ভালো কাজ করেছে, দুইটা ফোনই ওভারঅল খুব ভালো কাজ করেছে এবং ওভারঅল খুব ভালো সাউন্ড, দুইটা ফোনই একদম ক্লিয়ার, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। এখন চলে আসা যাক সেন্সর নিয়ে আমরা এখন কথা বলি। সেন্সরে ওপো ফোনটি এখানে কামাল করে দিয়েছে, কারণ ওপো ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ভালো একটি দিক, সময়ের সেরা একটা ব্যাপার। অন্যদিকে ইনফিনিক্স ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে দুইটা ফোনে জাইরোস্কোপ সেন্সরটা আছে। তবে এখানে এগিয়ে থাকবে ওপো, কারণ ওপো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে, যা সময়ের একটি সেরা ব্যাপার। তাই আমরা ওপোকে দিচ্ছি 10 পয়েন্ট। 10 থেকে 10 হচ্ছে সেরার জায়গায় থাকছে ওপো, ইনফিনিক্স হচ্ছে 9 পয়েন্ট, কারণ তাদের ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সাইড মাউন্টেড। সেন্সর এগিয়ে গেল ওপো এবং পিছিয়ে গেল ইনফিনিক্স নোট 30 প্রো ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। রেজাল্ট থেকে কে আজকে উইনার হবে, কে সেরা হবে তা জানা যাবে। তো চলুন এখন আমরা রেজাল্ট নিয়ে কথা বলি। রেজাল্টে প্রথমে আমরা ওপোর রেজাল্ট নিয়ে কথা বলি। ওপো ফোনটি ডিজাইনের 9, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম অ্যান্ড প্রাইসেস 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 10 এবং ওভারঅল মাই পয়েন্ট তাদেরকে দিচ্ছি আমি 7 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি পাচ্ছে ডিজাইনের 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম অ্যান্ড প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 10, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদের দিচ্ছি 9 পয়েন্ট। ইনফিনিক্সকে 9 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে, চার্জিং সিস্টেমটা খুব ভালো করেছে, যা আমার কাছে খুব ভালো লাগছে এবং ওভারঅল ক্যামেরার দিক দিয়ে সব দিক দিয়ে মিলিয়ে ইনফিনিক্স ফোনটি খুব ভালো কাজ করেছে, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ওপোর কিছু জিনিস আমার ভালো লাগে না, যেমন ক্যামেরাটা একদম দুর্বল করেছে, তারা প্রসেসরটা একটু ভালো দিতে পারতো এবং এগুলির কারণে আমি ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। তবে দুইটা ফোনে খুব ভালো কাজ করেছে, দুইটা ফোনে মোটামুটি ভালোই, সব দিক দিয়ে ভালোই। আপনারা চাইলে ফোনগুলি চয়েস করতে পারেন, আপনার যার চয়েস হয় সেটা নিতে পারেন। যারা গেম টিম খেলেন এবং মোটামুটি হেভি ইউজ করেন তাদের জন্য এই ফোনগুলি নেওয়া যেতে পারে, তারা নিতে পারেন। তো আমরা এখন চলুন মেন রেজাল্ট নিয়ে কথা বলি, টোটাল পয়েন্ট নিয়ে কথা বলি। টোটাল পয়েন্টে ওপো A78 4G এই ফোনটি পাচ্ছে টোটাল পয়েন্ট 80 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 ওপোর থেকে 9 পয়েন্ট বেশি পেয়ে 89 পয়েন্ট, মানে হচ্ছে 89 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা ঘোষিত হলো ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটি। আজকে জিতে গেল ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটি। তবে আমার কাছে দুইটা ফোনই ভালো লাগছে, তবে ইনফিনিক্সটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে এবং আজকে উইনার হলো ইনফিনিক্স ফোনটি। তবে আপনারা আপনাদের চয়েস মতো ফোন নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করুন, ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন বিদায়। আল্লাহ হাফেজ।